প্রায় ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে যে হুজরা বা ঘর ছিল, সেই ঘরের আদলে একটি প্রতীকী নিদর্শন সংবলিত ঘর রাজধানীর ধানমন্ডির মসজিদ ও তাকওয়াতে স্থাপন করা হয়েছে, যার পাশেই রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কক্ষ এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কক্ষসহ মসজিদে নববীর বিভিন্ন নিদর্শন। চলুন সেগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। সেই ১৪০০ বছর আগে যে প্রতীকী নিদর্শন বা মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরা বা যে হুজরাটি ছিল, সেই হুজরার আদলেই এখানে এই ঘরটি নিদর্শন হিসেবে স্থাপন করেছে মসজিদ ও তাকওয়া সোসাইটি, এবং যেটি দেখার জন্য শত শত দর্শনার্থী ভিড় করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মূলত এই যে নিদর্শন, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটি খাট ছিল এবং তার যে হুজরা, এই হুজরার ওপরে খেজুর পাতা বেষ্টনী একটি ছাদ ছিল। অনেক ভালো। আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া যারা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটা করেছে, তাদের উপর আন্তরিক ধন্যবাদ জানাই যে ওরা আমাদের হৃদয়টাকে আবার নিংড়িয়ে দিয়েছেন। আমরা আসলে ঈমান হলো উঠানামার বিষয়। এই যে আজকে এরকম একটা প্রোগ্রামে এসে ঈমানকে সত্যি আবার উপরে উঠা নিয়ে যেতে পারতেছি বলে আশা করি। আসলে কি বলবো, চোখে দেখা মদিনার সেই পুরাতন ছবি যেমন হাদিসে আমরা পড়েছি, সেই বর্ণনা অনুযায়ী এখানে পেলাম আসলে প্রাচীন যেই রাসূলের ঘর, আসলে স্ত্রীদেরকে যেভাবে থাকতে গেছেন, মসজিদে নববীর প্রাচীন রূপ আমরা যেভাবে পড়েছি সেভাবেই এখানে পেয়েছি। আর যারা এটাকে আয়োজন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ দেব যে এরকম আয়োজন বিভিন্ন জায়গায় হওয়া উচিত। যে অনুভূতিটা আসছে, একদম মদিনার অনুভূতিটাই পাচ্ছে এখানে এসে। এ পাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ঘর ছিল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার অর্থাৎ ঘরের সাথেই ছিল। এই কামরাটি ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, এবং তৎকালীন সময়ে তাদের ব্যবহৃত যেই নিদর্শন, সেই নিদর্শনের আদলে এখানে নিদর্শন স্থাপন করা হয়েছে। এটি মূলত রুটি বানানোর একটি জাতা যাকে বলে, এবং এই ঘরটি ছিল যেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাশে অবস্থিত। সেটি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কামরা বা হুজরা। সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং সবগুলি কামরার ছাদেই কিন্তু খেজুর পাতা বেষ্টনীর ছাদ ছিল, এবং এই ছাদ দিয়েই সূর্যের যে আলো সেটি কিন্তু উকি দিত। সুন্দরভাবে এই নিদর্শনগুলি রাজধানীর ধানমন্ডির মসজিদ ও তাকওয়াতে ফুটিয়ে তুলেছে মসজিদ ও তাকওয়া সোসাইটি সংগঠন, যেটা দেখতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী কিন্তু ভিড় করছেন। নবীজির ঘর দেখলাম, তারপর মা ফাতিমার ঘর দেখলাম, অনেক কিছুই দেখলাম। মনের মধ্যে একটা স্পৃহা আকাঙ্ক্ষা কাজ করে যে মদিনায় একটা যাওয়ার, সেটারই একটা ফিল পাচ্ছি যে ওই ১৪০০ বছর আগের ১৫০০ বছর আগের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল। আসলে এই ধরনের অনুষ্ঠান আমি আগে পরে আমাদের ঢাকা শহরে আমি দেখি নাই। এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং দিলের ভিতরে এবং ছুঁয়ে যাচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সাধারণ জীবনযাপন করতেন। যখন আমাদের ওই ধরনের সামর্থ্য হবে তখন আমরা সরাসরি গিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারক এবং মক্কা মদিনা, যেহেতু ইসলামের প্রাচীন ঐতিহ্য সেগুলো, সেই সবগুলো পরিদর্শন করা আমাদের সবার জন্যই উচিত যদি আমাদের সেই সামর্থ্য থাকে। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে যে পানি উত্তোলন করার মশক, সেটি পানি উত্তোলনের এই মশকের পাশেই ছিল একটি খেজুর গাছ, এবং সেই খেজুর গাছের পাশেই একটি কূপ দেখতে পাচ্ছি, যেখান থেকেই মূলত এই পানিগুলি উত্তোলন করা হতো। প্রায় ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই নিদর্শনগুলো তার বসবাসের মসজিদে নববীর পাশে যে হুজরাটি ছিল, সেই হুজরার নিদর্শনগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটি দেখতে রাজধানীর দূর দূরান্ত থেকে ভিড় করছেন শত শত দর্শনার্থীরা। বিনা টিকিটে সকাল থেকে রাত্রি ৯টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এটা করা হয়েছে মানুষকে এডুকেটেড করার জন্য। আজকে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
শুনেছি বা তারা বাইরে থেকে অনেক কিছু ফিল করি, কিন্তু প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখা তো অনেক সৌভাগ্যের বিষয়, তাই না? ওইটাই আছে, ওইভাবে দেখে আমাদের এই প্রোগ্রামটা করা। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর ঠিক মিম্বর, যেখানে দাঁড়িয়ে খুতবা দেওয়া হতো এবং এই খুতবা প্রদানের সময় যেই লাঠিটি ব্যবহার করা হতো সেই লাঠির একটি নিদর্শন রূপে একটি লাঠিও এখানে আমরা তৈরি করা দেখতে পাচ্ছি।